হ্যালো বন্ধুরা, দেখুন আমি এখন রান্না করব মুরগির মাংস। একদম সিম্পলভাবে মুরগির মাংস রান্না করব। দেখুন কীভাবে রান্না করি, দেখতে থাকুন। এখানে নিয়েছি 500 গ্রাম মুরগির মাংস। এখানে একটা 1.5টা মতো বড় সাইজের পেঁয়াজ আছে। এখানে আছে আদা রসুন একসাথে বাটা, আর আছে এইখানে আছে কাটা টমেটো, আর এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এখানে আমি আলুটা ভাজতে দিয়েছিলাম। দেখুন আলুটা লাল লাল করে, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এখানে আলু ভাজা তেলের মধ্যে আমি আর একটুখানি তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দেবো ফোড়ন। তেলটা এখানে গরম হয়ে গেছে। এবার দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দেবো গোটা জিরে। আমি আজকে মাংসটা একটু অন্যরকম রান্না করছি। আমি মাংসটাকে আগে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা পরে দেবো। দেখুন মাংসটা আমি সুন্দর একটু ভেজে নিয়েছি, জলটা শুকিয়ে গেছে। এবার দেবো পেঁয়াজটা মাংসের সঙ্গে ভেজে নেব। পেঁয়াজটাকে মাংসের সঙ্গে সুন্দর করে ভেজে নেব, তারপরে অন্য মশলা দেবো। এবার কিছুটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আর একটু কষবো। এবার আমি এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করে নেব। এবার প্রথমে দেবো হলুদ গুঁড়ো, আগে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দেবো আমি এখানে লঙ্কা গুঁড়ো, দিয়ে দিয়েছি। এবার দেবো ধনে গুঁড়ো, আর দেবো জিরের গুঁড়ো, আর দেবো গুঁড়ো দিয়ে আবার সুন্দর করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে কেটে রাখা কাঁচা টমেটোটাও দিয়ে দেবো। আর দেবো পরিমাণ মতো লবণ। এবার বেটে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এবার এটাকে সুন্দর করে কষতে হবে। সুন্দর করে কষে নেব। দেখুন মাংসের থেকে তেলটা ছেড়ে দিয়েছে। দেখুন তেল মশলা সব আলাদা আলাদা হয়ে গেছে। এবার আমি এতে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। বেশি দিইনি বন্ধুরা, আলুকেও বেশি একটা ভালো খায় না, এই জন্যে একটা আলুকে 4 টুকরো করে সেই আলুটাই দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এই যে গরম জলটা করে রেখেছিলাম, এই গরম জলটা এবার আমি দিয়ে দেবো। এখানে আমি গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দেবো। এবার আমি ঢেকে রেখে দেবো। যত সময় না আলুটা সিদ্ধ হচ্ছে তত সময় আমি ঢেকে রেখে দেবো। এখন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, আমি এখানে ঢেকে দিলাম। এখন ঢেকে 10 মিনিট ফুটাবো। একটু খালি খুলে দেখি কি অবস্থা আছে। এই দেখুন বন্ধুরা প্রায় হয়ে এসছে। বেশি ঝোল রাখবো না। এই এখন আলুটাই সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর একটু জ্বালিয়েই নামিয়ে নেবো। বেশি ফুটানো লাগবে না, কষা কষা টাইপেরই হবে। চিকেনটা হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গুঁড়ো গরম মশলা দিয়ে
নামিয়ে নেব। চিকেনের পরিমাণটা বেশি না, 500 গ্রামের চিকেন অল্প করে রান্না করেছি। বন্ধুরা দেখুন একদম কষা কষা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন চিকেনটা রান্না হয়ে গেছে। কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন। দেখুন একদম কষা কষা করেছি, একদম কষা কষা চিকেন কষা। বন্ধুরা রান্নাটা আমার এই পর্যন্তই শেষ। এখন পুরো ঘেমে ঘুমে চান হয়ে গেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা এইখানেই শেষ করছি।